আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেটি আমার নানির কাছ থেকে শোনা এবং এই ঘটনাটি আমার বড় নানুর সাথে ঘটেছিল। আমার বড় নানারা ছিল বিত্তবান ছিল। তাদের পাটের ব্যবসা ছিল, অনেক আগের কথা সেটা। তো যেটা হতো যে একদম ভোরে ফজরের নামাজের পরে বাড়িতে দূর-দূরান্ত থেকে পাটের ব্যাপারীরা আসতো। ব্যাপারীরা বলতে আড়তদার যারা তারা এসে পাট কিনে নিয়ে যেত। কিন্তু যেটি ঘটেছিল সেটি হচ্ছে পাট ওজন করার জন্য যে বড় বাটখারা দরকার হয় ওজন দেওয়ার জন্য, সেই বাটখারা ছিল না। সেটা আমার নানির বাসায় ছিল। তো নানির বাসাটা আমার বড় নানুর বাসা থেকে অনেক দূরে ছিল। এখন সকালে তো আসবে ব্যাপারীরা পাট কিনতে, তাহলে কিভাবে মেপে দিবে, ওজন করে দিবে? বাটখারা তো নেই। তখন যেটা হলো, তখন আমার বড় নানু সে গেল আনতে সেটা। তো ডিস্টেন্স অনেক ছিল, সে সময় তো গাড়ি বা ওইভাবে ছিল না। তো বাড়িটা ফিরতে সেখান থেকে বাটখারা নিয়ে ফিরতে প্রায় সন্ধ্যা ৭টা ৭:৩০ বেজে গেল। ওই সময় সেটা কিনা অনেক বেশি ভয়ানক ছিল ব্যাপারটা। আসলে গ্রামে সেই সময় ৭টা ৭:৩০, রাস্তাটা এমন ছিল যে বিস্তীর্ণ মাঠের ভেতর দিয়ে গিয়ে তারপরে মেইন রাস্তায় উঠতে হবে। তো সে যখন ফিরতে শুরু করলো, সেই সময় হঠাৎ করে দেখে যে ক্ষেতের আইলের উপরে ৩টা ছোট বাচ্চা, এই ২.৫ থেকে ৩ বছর বা ৩.৫ বছর হবে, এরকম বয়সের বাচ্চা ৩টা বসে আছে। তো সে প্রথমের দিকেই চিন্তা করলো যে কি ব্যাপার, এখানে তো এরকম এই সন্ধ্যা বা রাত হয়ে যাচ্ছে, এই সময় তো বাচ্চারা এখানে বসে থাকার কোনো কথা না। তখন সে বুঝতে পারলো সামথিং ইজ রং, ইটস আ প্যারানর্মাল অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন। তখন সে একটা বিড়ি ধরালো এবং সেখান থেকে চলে আসলো, ওইদিকে খেয়াল না করে। তো যখন তিনি মেইন রোডে উঠবেন, তার কিছু আগেই একটা পরিত্যক্ত কূপের পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, অর্থাৎ কূপটা যখন তিনি ক্রস করছিলেন, ঠিক তখনই সামনে দেখে বড় সড়ো একটা ব্যাঙের সাইজটা হবে একটা বিড়ালের চাইতে একটু বড় হবে, এরকম একটা বড় একটা ব্যাঙ তার সামনে। ব্যাঙটা তার দিকে আগানোর চেষ্টা করছে। তো যখন তিনি তার হাতের যে বাটখারাটা তিনি নিয়ে যাচ্ছিলেন, সেই বাটখারাটা যখন তিনি একটু উঁচু করেন, ঠিক তখনই ব্যাঙটা এক স্টেপ পিছিয়ে যায়। আবার যখন তিনি একটু আগান, তারপরে ব্যাঙটা আবার সামনে আসার চেষ্টা করে। তিনি আবারও যখন বাটখারাটি উপরের দিকে তোলেন, ঠিক তখনই আবারও কি হয়, আবারও সেই বাটখারাটা তোলার পরে ব্যাঙটা আবার পিছিয়ে যায়। তো এভাবে করতে করতে কিছু দূর গিয়ে ব্যাঙটা ভ্যানিশ হয়ে যায়। উনি দৌড়ে পড়ছেন এবং তিনি প্রায় এক প্রকার দৌড় দিয়েই মেইন রোডে উঠেন। তখন পেছন থেকে শুনতে পান কে যেন বলছে যে আজকের মতো বেঁচে গেলি। যখন তিনি মেইন রোডে উঠলেন, ঠিক তখনই তিনি দেখতে পান যে ২ জন লোক আসছে। তারা তখন জিজ্ঞেস করে থাকে যে ভাই আপনার কি হয়েছে, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন, মনে হয় কিছু দেখে ভয় পেয়েছেন। তখন সে বলে, তার ঘটনাটা বর্ণনা করে যে এইটা ঘটেছে। তখন সেই লোক ২ জন বলে যে চলেন তাহলে আপনাকে একটু এগিয়ে দিই। ২ জন লোক বড় নানার ২ পাশে গিয়ে তাকে এগিয়ে দিচ্ছিল। তো হঠাৎ কিছু দূর যেতে যেতে নানা যখন একটু নিচের দিকে তাকালো, তখন দেখে যে এই লোক দুটার পা শূন্যে, মাটিতে তাদের পা নেই। এটা দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি, তিনি সেন্সলেস হয়ে যান। পরবর্তীতে তিনি নিজেকে একটা বাড়িতে আবিষ্কার করেন এবং দেখা যায় যে কিছু অপরিচিত লোক তার জ্ঞান ফিরে। তারপর তার ঠিকানা নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ২-৩ দিন তার জ্বর ছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন। ধন্যবাদ সবাইকে।